তৃণমূলের রাজ্যসভা চিফ হুইপ নাদিমুল হক মোথাবাড়িতে। বুধবার মালদা জেলার মোথাবাড়িতে এলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা চিফ হুইপ নাদিমুল হক। ভোট রক্ষা শিবির পরিদর্শন এবং দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তিনি আসেন। তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, জেলা তৃণমূলের BLO 2 ডক্টর মোয়াজ্জেম হোসেন। প্রথমে তিনি মোথাবাড়ির বিধায়ক কার্যালয়ে যান। সেখানে স্বাগত এবং অভিনন্দন জানানোর জন্য 52 নম্বর মোথাবাড়ি বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। দলীয় পতাকা উত্তোলন এবং ভোট রক্ষা শিবিরে উপস্থিত দলের BLO 2 কর্মীদের সঙ্গেও কথা বলেন ও দিক নির্দেশনা করেন। উল্লেখ্য, মালদা জেলার SIR প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সক্রিয় ভোট রক্ষা শিবির চালু হয়েছে, যাতে ভোটারদের অধিকার রক্ষা এবং কোনো অনিয়ম রোধ করা যায়। নাদিমুল বাবুর এই পরিদর্শন দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। BLO 2 তারা যেভাবে মাঠে ময়দানে BLOদের সঙ্গে সহযোগী হয়ে আমাদের SIR এর কাজ সম্পন্ন করেছে, আর হাজার খানেকের মতো বাকি আছে, সেটা আমরা চেষ্টা করছি। আলটিমেট জানি না কি হবে, কতটুকু করতে পারবো। তো আমি মনে করি যে রাজ্যের মধ্যে না হলেও আমার মোথাবাড়ি বিধানসভা খুব ভালো জায়গায় আছে, সেটা আমি তথ্য নিয়ে দেখেছি, এবং জেলা ওয়াইজ আমি হয়তো প্রথম পজিশনেই থাকি। তো এর জন্য পুরো কৃতিত্ব BLO 2-দের। আমি তাদের জন্য একবার হাততালি দিতে বলছি, তারা খুব ভালো কাজ করেছে। আজকে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে SIR এর হিয়ারিং চলছে সেটা ভিজিট করতে এসেছিলেন আমাদের রাজ্যসভার চিফ হুইপ সাংসদ নাদিমুল হক সাহেব। কেন্দ্রের নির্বাচন কমিশন সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে বাংলার ভোটাধিকার হরণ করবার জন্য, বাংলার মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে কৃত্রিম ভোটার লিস্ট তৈরি করে বিহারের মতো এই বাংলা জয় করতে চাইছে। ওনারা মূর্খের স্বর্গে বাস করছে। বাংলার একটা বৈধ ভোটারকে যাতে বাদ না দেওয়া হয় তার জন্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সমস্ত বুথের যারা BLO 2 বুথ কর্মী, ঠিক এরকম সাথে সাথে মোথাবাড়ির ও কালিয়াচক 2 নম্বর ব্লকের সমস্ত BLO 2রা অতন্ত্র প্রহরীর মতো রক্ষা করছে। আগামী দিনে এই কালিয়াচক 2 নম্বর ব্লকে একটি বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কলকাতাতে আমাকে AB অফিস থেকে ফোন ছিল কি আমাদের সাউথ মালদাতে 5টা কনস্টিটুয়েন্সি আছে যে পুরো বাংলাতে সব থেকে পিছিয়ে আছে হিয়ারিংয়ের ব্যাপারে। SIR হচ্ছে কিন্তু ওখানে একটু স্লো হচ্ছে। তার মধ্যে সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, বৈষ্ণবনগর এবং ইংলিশ বাজার আছে। তো কালকে আমরা সুজাপুরে গিয়েছিলাম, দেখলাম ওখানে 1,50,000 ছিল, তখন অনেক কভার হয়ে গেছে। ওখানে এখন 38,000 বাকি আছে। আমার মনে হচ্ছে, আশা করছি এই 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে এসে আমার আরও খুশি লাগলো যে সাবিনা ম্যাডাম যখন আমাকে দেখালেন কি শুধু 1,000 বা 2,000-এর মধ্যে সব আছে আর 2-3 দিন বাকি আছে। তো আমার মনে হচ্ছে হিয়ারিংও শেষ হয়ে যাবে এবং আপলোডিংও শেষ হবে। কিন্তু আমি যেটা এখন বলেছি, দ্যাট এদেরকে ভরসা করা যাবে। SIR-এ যা ওরা ফাজলামো করছে, যেরকম দিদিও গিয়েছিল কালকে পরশুদিন কি নাম আছে জ্ঞানেশ কুমারের কাছে। তো জ্ঞানেশ কুমার তো ভালো করে ব্যবহার করেনি, হিউমিলিয়েট করছে। তো ওর কাজ আছে ভাই, ইলেক্টর বাড়ছে ওটা বাড়াবার জন্যে, নো সিঙ্গল ভোট শুড বি মিসড, এটা ওর ম্যান্ডেট আছে ওর, এই তো। কিন্তু ও উল্টো কাজ করছে, বিজেপির হুমকিতে বা ইশারাতে ও চাইছে যে ডান বিজেপি ভোটকে কিরকম কম করা যায়। প্রত্যেক বুথে অন্তত 5-6 জনের একটা কমিটি হবে, তাকে বলে ভোট সুরক্ষা কমিটি। তাতে যেরকম হেড থাকবে ব্লক বুথ প্রেসিডেন্ট, বুথের সেক্রেটারি, তারপরে এই BLO 2 তারা থাকবে, এবং আরও 2-3 জন যারা সেরকম হলে 5-6 জনের একটা কমিটি করে ভোট সুরক্ষা কমিটি। এটা হবে, এটা একদম কাউন্টিং পর্যন্ত চলবে। এদের পারদর্শিতা, এদের কাজ করার নিপুণতা, এটাই আমাদের কিন্তু আগামী দিনের পাথেয় থাকে। ভোট যাতে কোনো ভোট আমাদের ভ্যালিড ভোট, যাতে বুথে যেতে গেল কিনা সেটা দেখায়, এবং যেভাবে সবাই দীর্ঘদিন ধরে করছে ভোট কীভাবে না হয় সেটা করতে, সেখানে বাড়ি থেকে এনে একটা ভোট
লেভেল জায়গাতে পৌঁছে দেওয়াটা কাজ হবে, আর ভোটার গণনা যেদিন হবে সেদিন তবে আপনাদের কাজটা শেষ হবে।